दोस्तों, दुर्गा पूजा भारत के लिए बहुत ही ज्यादा महत्वपूर्ण त्योहार है। हिंदू कल्चर में ये त्योहार काफी धूमधाम और हर्षोल्लास से मनाया जाता है। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি দুর্গাপূজার নবমীর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এই বছর দুর্গাপূজা একদম অন্যরকম, আমার কাছে অনেকটা স্পেশাল, কারণ এটা আমার বিয়ের পরে প্রথম বছর। আর এই বছর দুর্গাপূজাটা আমি বাড়ির সবার সাথে অনেক আনন্দ অনেক মজা করে কাটিয়েছি। অষ্টমীর দিন গেছিলাম শ্বশুর বাড়ির সঙ্গে, আর আজকে নবমীর দিন আজকে আমার বাবার বাড়ির সবার সঙ্গে যাচ্ছি পুজো দেখতে। এখানে রয়েছেন আমার মা, বাপি, ভাই, কাকিমা, আমার ছোট ভাই, আমার কাকু আসতে পারেনি, ওই জন্য আমরা অনেক দুঃখিত। তো আমরা পৌঁছে গেছি এখানে খড়গপুর প্রেম। আজকে আবার বৃষ্টি হয়েছিল আর রাস্তাঘাটে জলও জমে গেছে, কিন্তু কেউ ঘরে বসে নেই, সবাই প্যান্ডেল হপিং করার জন্য একদম রাস্তায় বেরিয়ে পড়েছে। আর দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়, আর এখানকার প্যান্ডেল তো অসাধারণ। সবটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো। আরও অনেক অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলে আমরা ঘুরেছি আজকে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই আজকে বৃষ্টি হয়েছিল, রাস্তায় জল জমেছে, তাও আমি কিন্তু একটা বড় লং গ্রাউন্ড পরে চলে এসেছি। আর আজকে আমার দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। আর গৌতম বাবুর সঙ্গেও ম্যাচিং করে একটা ড্রেস। এই প্যান্ডেলের ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে লাইন দিয়ে ধীরে ধীরে যেতে হচ্ছে। আমরা প্যান্ডেলের সামনেটায় পৌঁছে গেছি। এবার এটা হলো তার এন্ট্রি। তো আপনারা জায়গাটা ভালো করে দেখতে থাকুন, আমি পুরোটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি একদম মায়ের মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মায়ের মূর্তি, দেখতে তো অসাধারণ লাগছে। আর এই ভিড়ের মাঝখানে আমাকে খুঁজে পাচ্ছেন আপনারা। এই মায়ের মূর্তি দর্শনের পরে আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভিতর থেকে। ওই প্যান্ডেল থেকে আসার পর আমরা পৌঁছে গেছি আরও একটা সুন্দর প্যান্ডেলের সামনে। এই প্যান্ডেলটা হলো একটা স্কুলের প্যান্ডেল, দেখেই তো বুঝতে পারছেন এটা পেন, পেন্সিল, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর সবাইকে নিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। প্যান্ডেলটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলের সামনে আমাদের পরিবারের অনেক সদস্যর সঙ্গে দেখা হয়ে গেল। আর এখানে আড্ডা, কথাবার্তা, হাসি খুশি সব কিছু শুরু হয়ে গেল। আর সাথে থাকলো আমাদের সেলফি। প্যান্ডেলের ভিতরে আমাদের ঢাকির ভাইরা কত সুন্দরভাবে দুর্গাপুজোর ঢাকের আওয়াজ তুলছিলেন। এই ঢাকের আওয়াজ আমাদের মানে পুজোর সময় মনটাকে একদম উতলা করে তোলে। আর এই প্যান্ডেলের ভিতরে এত সুন্দর সুন্দর বাণী সব লেখা ছিল, যা দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। আর মানে এইসব দেখলাম, পড়লাম, এইসব সত্যি আমাদের জীবনে অনেক মানে কার্যকর। তো এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। একটু মানে এই সব প্যান্ডেল সম্পর্কে আর কিছু বলার নেই আমার, আপনাদেরকেও পুরোটা ঘুরে দেখাচ্ছি। আরও একটা দুর্দান্ত প্যান্ডেলের সামনে চলে এলাম আমরা। এই
প্যান্ডেলে এসে মায়ের দর্শন করার জন্য আমরা ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আসার পর আমার কিউট কয়েকজন সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো, আর ওরা বলল হাই। আর তোমাদের সঙ্গে দেখা হলে আমার এতটা ভালো লাগে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই প্যান্ডেলের ভিতরটা তো দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। আপনারা খালি দেখুন, রাস্তায় জ্যাম আর মানুষের ভিড়। এত ভিড়ের মাধ্যমে আমাদের গাড়ি নিয়ে আসা তো সম্ভব হচ্ছিল না। আর এখানে রেল গেট পড়ে গেছে, এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ট্রেন যাওয়ার পরে আমরা ওপারে যেতে পারবো। আর ওপারে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে, সব কিছু আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো আবারও আমরা পৌঁছে গেছি আরও একটা সুন্দর প্যান্ডেলের সামনে। আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি মায়ের দর্শন করে নেওয়ার জন্য। মায়ের দর্শন করে নিয়ে চলে যাচ্ছি আরও একটা সুন্দর প্যান্ডেলের সামনে। আর এই প্যান্ডেলটা ছিল তো মানে খুবই সুন্দর। তো এর ভিতরটা গিয়ে দেখি কেমন, কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। এটা পুরো মানে পুরুলিয়ার যেসব মুখোশগুলোতে ছৌ নাচের যে মুখোশগুলো থাকে ওইগুলো দিয়ে ডেকোরেট করা ছিল, আর অসাধারণ লাগছিল দেখতে। তারপর আমরা পৌঁছে গেছি একটা ভয়ানক প্যান্ডেলের সামনে। হ্যাঁ, ভয়ানক, আর এতটা সুন্দর মুখে বলে বোঝানোর মতো নয়। আপনারা দেখতে থাকুন আর অনুভব করুন কেন আমি ভয়ানক বললাম। এই প্যান্ডেলের সামনে ভিড় দেখেছেন, এত ভিড় আর বলার বাইরে। চলুন এর ভিতরটা দেখা যাক, এর ভিতরে ভয়ানক কি রয়েছে। এটা পুরো স্বর্গপুরীর লুক দেওয়া হয়েছে। সামনে দুজন পাহারাদার রয়েছেন, সেই পাহারাদার হলো রাক্ষস পাহারাদার। এই প্যান্ডেলের ভিতরে আসার পর ভয়ানক এক শব্দে আমার ছোট ভাই পুরো চমকে উঠেছে, আমাদেরকেও একটু ভয় লাগছিল। তো আপনারা দেখতে থাকুন কতটা ভয়ানক এই প্যান্ডেলের ভিতরটা। বুঝতেই তো পাচ্ছেন কতটা ভয়ানক আওয়াজ হচ্ছে এখানে। তো এখানে ঢুকেই দেখতে পাচ্ছি আমাদের যমরাজ বসে রয়েছেন। সত্যি সত্যি কি জমপুরি এরকম হয় সেটা আমরা সঠিক কেউই জানি না। সব কিছু আমাদের কল্পনার উপর। আর আমরা কল্পনা করে থাকি জমপুরি এরকম হয়, এরকম যমরাজ বসে থাকেন, আর সেখানে অনেক রাক্ষস থাকে। তারপরে সেইটাকে কল্পনা করেই এইসব বানানো হয়েছে। আমরা এই জমপুরি পুরোটা ঘুরে ফিরে দেখার পর একদম মায়ের মূর্তির সামনে পৌঁছে গেছি। আর মায়ের মূর্তিকে দেখে শান্তি পেলাম, কারণ তার আগে অবধি অনেকটাই ভয় লাগছিল। কারণ শুনছিলাম নাকি জমপুরিতে এরকম হয়, স্টেপ বাই স্টেপ করে মূর্তি করে সাজানো ছিল। তো এরপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো একদম মন ছুঁয়ে গেছে আর ভয়ও লেগেছে। তারা নাকি বেঁচে থাকতে থাকতে অনেক পাপ করে, তাদেরকে মরে যাওয়ার পরে নাকি গরম তেল কড়াই ছেড়ে দেয়, এরকম সব সাজানো ছিল আমি দেখছিলাম। আর
কি বলবো আপনাদেরকে, সত্যি কি এরকম হয় আমি বুঝতেই পারছি না। এখন ওইসব ভেবে আমার কাজ নেই, কোনো পাপ করিনি ভাই, আর কখনো কোনো পাপ করার কথা ভাবিও নি। তো চলুন, এখন আমরা চলে এসেছি একটা খুব সুন্দর প্যান্ডেলের সামনে। আর এই প্যান্ডেলটা একদম সোনা দিয়ে তৈরি। হ্যাঁ, এটা সোনার প্যান্ডেল। হ্যাঁ ভাই, এটা আমাদের গরিবের সোনার প্যান্ডেল। আপনারাই বলুন, এটা কি সোনার প্যান্ডেল নয়? আমার তো দেখে মনে হচ্ছে একদম সোনা দিয়ে তৈরি। ওয়াও, একদম সোনার মতন চমক দিচ্ছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি সোনার প্যান্ডেলের ভিতরের অংশটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাও খুবই সুন্দর, অনেক সুন্দর হাতের কারুকার্য দিয়ে তৈরি। আর মায়ের মূর্তি সব সময়ের জন্য তো অসাধারণ। এখানে এসেই আমার কয়েকজন স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। ওদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। ওদের সঙ্গে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে চলে এলাম আরও একটা সুন্দর প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছেন এখানে সামনেই কত সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে ফটো তোলার জন্য। আমি এখানে এসেই একটা পোজ দিয়ে দিলাম, আর প্যান্ডেলটা দেখতে থাকুন। প্রত্যেকটা জায়গাতেই অসাধারণ কারুকার্য। তারপর চলে যাচ্ছি ভিতরের দিকে। এতগুলো প্যান্ডেল দেখে আসার পর অনেকটা রাত হয়ে গেছে, তো ভিড় দেখতে পাচ্ছেন মানুষজনের, মানুষজনকে আর দেখাই যাচ্ছে না, সবাই যে যার বাড়ি ফিরে গেছেন। আর অনেক রাত হয়ে গেছে, তবুও আমাদের প্যান্ডেল দেখা এখনও শেষ হয়নি। তো আমরা এখন পুরো ফাঁকায় ফাঁকায় দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এই প্যান্ডেলটার ডেকোরেশনও খুবই সুন্দর, না এলে একদম মিস করে যেতাম। আসবেন না বলছিলেন সবাই, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমি বললাম না, বেরিয়েছি যখন এই রাস্তা দিয়ে যাওয়ার পথে যতগুলো প্যান্ডেল পারবো সবগুলো আগে আমি দেখবো আর আপনাদেরকে দেখাবো, তারপরে বাড়ি ফিরবো। এটাই ছিল আমাদের আজকের শেষ প্যান্ডেল। কেমন লাগলো প্রত্যেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে।